বেন একজন সাধারণ মানুষ। সে তার পরিবার নিয়ে খুব সুখেই ছিল, কিন্তু হঠাৎ একদিন তার ছোট মেয়ে ক্যাথি মারাত্মক অসুস্থ হয়ে পড়ে। এখন তার মেয়েটিকে বাঁচাতে হলে প্রচুর টাকার দরকার, কিন্তু বেনের কাছে একটি টাকাও নেই। মেয়েকে বাঁচানোর জন্য বেন নেমে পড়ে এক ভয়ঙ্কর একটি রিয়ালিটি শো গেমে, যেখানে জিতে গেলে মিলিয়নিয়ার আর হেরে গেলে শাস্তি শুধুই মৃত্যু। তো চলুন, ভিডিওটা শুরু করার আগে ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই। কি লাইক করা হয়ে গেছে? তাহলে চলুন শুরু করি ভয়ঙ্কর এই মৃত্যুর খেলার গল্প। গল্পটি শুরু হয় ভবিষ্যতের এক পৃথিবীতে, যেখানে ধনীরা সব ধরনের সুযোগ সুবিধা ভোগ করে আর গরিবদের সব জায়গায় ছোট করে দেখা হয়। এখানেই আমাদের পরিচয় হয় একজন লোকের সঙ্গে, যার নাম বেন। বেনের মেয়ে ক্যাথি খুব অসুস্থ, তাকে বাঁচাতে হলে অনেক টাকার দরকার, কিন্তু বেনের কাছে একদমই কোনো টাকা নেই। একদিন বেন কাজের খোঁজে তার বসের কাছে যায়, কারণ যে করেই হোক সে তার মেয়েকে বাঁচাতে চায়। কিন্তু তার বস সরাসরি তাকে না করে দেয়। শুধু তাই নয়, উল্টো বেনকে অপমান করতে থাকে। বসের কথা শুনে বেন প্রচণ্ড রেগে যায় এবং হতাশ হয়ে সেখান থেকে বেরিয়ে আসে। ঠিক তখনই বেন জানতে পারে ভয়ঙ্কর একটি গেমের কথা। গেমটির নাম দ্য রানিং ম্যান। এই গেমে কেউ যদি 30 দিন বেঁচে থাকতে পারে তাহলে সে পাবে $1 মিলিয়ন, আর যদি হেরে যায় তাহলে তার জন্য অপেক্ষা করছে এক ভয়ঙ্কর মৃত্যু। সবকিছু দেখে বেন বাড়ি ফিরে আসে। টিভি চালাতেই দেখে সব নিউজ চ্যানেলে এই গেম নিয়েই আলোচনা চলছে। তখন বেন সিদ্ধান্ত নেয় সে নিজেও এই গেমে অংশ নেবে। এ সময় তার স্ত্রী শিলা তাকে বোঝানোর চেষ্টা করে। শিলা বলে, এই গেম থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি, তারপরেও তুমি চাও এই গেমে জয়েন হতে? কিন্তু বেন বলে, তুমি কি চাও না যে আমাদের মেয়ে বেঁচে থাকুক? এছাড়াও আমি যদি এই গেমটা জিততে পারি তাহলে আমরা রাতারাতি বড়লোক হয়ে যাব। এরপর আমরা দেখি বেন গেমে যোগ দিতে এসেছে। সে লাইনে দাঁড়ায়। তখন হঠাৎ করে একজন বয়স্ক লোক মাটিতে পড়ে যায়। বেন চিৎকার করে অফিসারদের ডাকতে থাকে, কিন্তু অফিসাররা সাহায্য না করে উল্টো বোপনকেই মেরে লাইনের একদম পেছনে পাঠিয়ে দেয়। অনেকক্ষণ পর বেন অডিশন রুমে ঢুকে। সেখানে তার পরিচয় হয় জেনি নামের এক মেয়ের সঙ্গে, যে তার পাশের এলাকাতেই থাকে। সেখানেই তাদের সঙ্গে পরিচয় হয় টিম নামের আরেকজনের। কথা বলতে বলতেই তারা তিনজন বন্ধু হয়ে যায়, কিন্তু তারা কেউই জানে না সামনে তাদের জন্য কি ভয়ঙ্কর পরিণতি অপেক্ষা করছে। অডিশন শুরু হয়। সব টেস্টেই বেন অসাধারণ পারফর্ম করে। এরপর আমরা দেখি এই গেমের হান্টারদের লিডারকে, যার হাত থেকে আজ পর্যন্ত কেউ বেঁচে ফেরেনি। সে গেমের খেলোয়াড়দের খুঁজে বের করে তাদেরকে নির্মমভাবে হত্যা করে। এরপর তাদের নিয়ে যাওয়া হয় গেমের প্রডিউসার ড্যানের কাছে। ড্যান সবাইকে দিয়ে একটি কন্ট্রাক্টে সাইন করিয়ে নেয়। ড্যান পরিষ্কারভাবে জানিয়ে দেয় এই গেমে ঢোকা যায়, কিন্তু এখান থেকে বেরোনো যায় না। একজন গার্ড বেনকে নিচে নিয়ে যেতে থাকে এবং জানায় এখন থেকে গেম কর্তৃপক্ষ তার পরিবারকে দেখাশোনা করবে এবং আজই তাদের অন্য জায়গায় সরিয়ে নেওয়া হবে। বেন তার স্ত্রীর সঙ্গে শেষবারের মতো কথা বলে নেয়। এরপর বেনের হাতে ঘড়ির মতো একটি ডিভাইস পরিয়ে দেওয়া হয়, যেখানে সে সময় অনুযায়ী তার ইনকামের টাকাগুলো দেখতে পারবে। বেন সামনে এগোতেই দেখতে পায় ববি নামের এক লোককে। ববি সবার সামনে মাইকে ঘোষণা করে। সে বলে, আমাদের দেশে কিছু অপরাধী আছে যারা চুরি, ডাকাতি ও খুনের মতো জঘন্য কাজ করে থাকে, তাই পুলিশ তাদের ধরে এনে এই গেমে ছেড়ে দেয়। এরপর ববি সরাসরি বেনকে দেখিয়ে বলে, এই লোকটা আমাদের দেশের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। বলে বেনের একটি ভিডিও দেখানো হয়। এসব দেখে বেন হতবাক হয়ে যায় এবং বলে সবই মিথ্যে, কিন্তু কেউ তার কথা শুনে না। ববি ঘোষণা করে এই লোকটাকে ধরিয়ে দিতে পারলে $10,000 পুরস্কার। বেন রেগে গিয়ে গালাগালি করতে থাকে। এতে করে সবাই তাকে আরও বেশি ঘৃণা করতে শুরু করে। এরপর সবাইকে একটি করে বক্স দেওয়া হয়। বক্সের ভেতরে আছে একটি ক্যামেরা। নিয়ম হলো প্রতিদিন 10 মিনিট করে নিজেদের একটি ভিডিও বানিয়ে পৃথিবীর যে কোনো পোস্ট বক্সে ফেলতে হবে, কিন্তু যদি হান্টাররা কাউকে খুঁজে পায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে মেরে ফেলা হবে। সব নিয়ম বোঝানোর পর বেন, জেনি ও টিমকে আলাদা আলাদা লোকেশনে নামিয়ে দেওয়া হয়। বেন একটি জায়গায় কিছু কাপড় আর প্রয়োজনীয় জিনিস পায়। সেগুলো নিয়ে সে একটি ট্যাক্সিতে ওঠে। বেন তখন মলি নামের একজন লোকের সাথে দেখা করে, যে আসলে বেনের পুরনো বন্ধু। মলি বেনকে সতর্ক করে দেয় এবং গেম থেকে পালাতে বলে। বন্ধুত্বের খাতিরে মলি বেনকে একটি নকল পাসপোর্ট বানিয়ে দেয়, যাতে সে এই 30 দিন অন্য দেশে লুকিয়ে থাকতে পারে। বেন মলিকে বিদায় জানায় এবং এয়ারপোর্টে চলে যায় এবং ভাগ্যক্রমে নিউ ইয়র্কের একটি টিকিট পেয়ে যায়। নিউ ইয়র্কে এসে বেন একটি হোটেলে ওঠে। সেখানে সে
ভিডিও রেকর্ড করে এবং একটি পোস্ট বক্সে ফেলে দেয়। এভাবেই দিন কাটতে থাকে, কিন্তু অন্যদিকে হান্টাররা মলিকে ধরে ভয়ঙ্করভাবে টর্চার করে। শেষ পর্যন্ত মলি সবকিছু বলে দেয়। এরপর বেন টিভিতে দেখে হান্টাররা টিমকে ধরে নির্মমভাবে হত্যা করেছে। বেন বুঝে যায় এখানে আর এক মুহূর্তও থাকা যাবে না, তাই সে নিউ ইয়র্ক ছেড়ে বুস্টন শহরে চলে আসে। বুস্টনে এসে বেন একটি সস্তা হোটেলে ওঠে। হোটেলটির অবস্থা এতটাই খারাপ যে কেউ সেখানে ভুল করেও বেনকে খুঁজতে আসবে না। পরদিন বেন গোসল করতে বাথরুমে যাচ্ছিল। হঠাৎ করে বেন বাইরে কিছু শব্দ শুনতে পায়। দরজার ফাঁক দিয়ে তাকিয়ে সে দেখে হান্টাররা ইতিমধ্যেই তার লোকেশন খুঁজে পেয়েছে। এটা দেখে বেন কি করবে কিছুই বুঝতে পারছিল না। এদিকে হান্টাররা ভেতরে আসতে থাকে। বেন আর দেরি না করে তার রুমে চলে আসে। হান্টাররা যখন বুঝতে পারে বেন তার রুমে এসেছে, তখন তারা এলো পাথারি গুলি করতে থাকে। বেন তখন আর উপায় না পেয়ে রুমের জানালা দিয়ে লাফিয়ে পড়ে এবং একটি দড়ি ধরে ঝুলতে থাকে। উপরে হান্টার, নিচেও হান্টার। বেন তখন অন্য একটি রুমে ঢুকে পড়ে। হান্টাররা তাকে ফলো করছিল। বেন দ্রুত সেখান থেকে পালিয়ে একটি লিফটে চলে আসে, কিন্তু হান্টারদের লিডার তাকে ধরে ফেলে। বেন সঙ্গে সঙ্গে একটি গ্রেনেড ছুঁড়ে মারে, কিন্তু হান্টারদের লিডার সেই গ্রেনেডটি আবার লিফটের ভেতর ছুঁড়ে দেয়। ফলে বিশাল এক বিস্ফোরণে বেন নিচে পড়ে যায়। কপাল ভালো থাকায় বেন বেঁচে যায়, কিন্তু হান্টাররা এখনও তার পিছু করছিল। গুলি লাগার কারণে সেখানে থাকা একটি গ্যাসের পাইপ লিক হয়ে যায়। ফলে বিশাল এক বিস্ফোরণে পুরো এলাকা কেঁপে ওঠে। বেন সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ পর তার সঙ্গে একটি ছেলের দেখা হয়। তখন ছেলেটা বলে, আমি চাইলে তোমাকে বাঁচাতে পারি। এই বলে সে তার ভাইকে ডেকে নিয়ে আসে, যার নাম বেরেট। মূলত বেরেটই বেনকে বাঁচাতে চায়। এরপর বেরেট বেনকে তার বাসায় নিয়ে আসে। সেখানে তার পরিবারের সঙ্গে বেনের পরিচয় করিয়ে দেয়। বেন কিছুদিন সেই বাড়িতেই থাকে। এটা দেখে বেরেটের মা প্রচণ্ড রেগে যায় এবং বলে, এই লোক আমাদের সঙ্গে থাকতে পারবে না। সাধারণ মানুষরাও বেনের উপর প্রচণ্ড রেগেছিল, তাই বেরেট বেনকে শহরের বাইরে নিয়ে যেতে থাকে। ঠিক তখনই কিছু লোক এসে তাদের উপর হামলা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই বেরেট তাদের মেরে ফেলে। এরপর তারা সেখান থেকে পালিয়ে শহরের বাইরে চলে আসে। এরপর বেরেট বেনকে একটি লোকের ঠিকানা দেয়, যার নাম এলটন। বেন তখন সেই ঠিকানায় যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। একদিন বেন জানতে পারে জেনিও ইতিমধ্যে মারা গেছে। এখন এই গেমে বেঁচে আছে একমাত্র সেই। যাই হোক, এরপর বেন এলটনের সঙ্গে দেখা করে। এলটন তখন বলে তারা অনেক বছর ধরে সরকারের বিরুদ্ধে আছে। তার বাবা একজন পুলিশ অফিসার ছিল, কিন্তু এই গেমের বিরুদ্ধে কথা বলায় সরকার তাকে মেরে ফেলেছে। তাই সে যে কোনো মূল্যে এই গেমটি বন্ধ করতে চায়। সেই সঙ্গে পাশের এলাকায় একটি বাংকার আছে, যেখানে বেন বাকি দিনগুলো খুব সহজেই কাটিয়ে দিতে পারবে। রাতে বেন একটি ভিডিও রেকর্ড করে। সে বলে সরকার মানুষদের টাকার লোভ দেখিয়ে মেরে ফেলছে, এখনই তাদের আটকানো দরকার। কিন্তু তখনই আমরা দেখতে পাই হান্টাররা বেনের লোকেশন পেয়ে গেছে এবং তারা সেই বাড়িতেও চলে আসে। সেই সঙ্গে তারা পুরো বাড়িতে ঝড়ের মতো গুলি চালাতে থাকে। এইদিকে এলটন পুরো বাড়িতে ফাঁদ বানিয়ে রেখেছিল। এই ফাঁদে পা দিয়ে একের পর এক হান্টার মারা যেতে থাকে। এই সুযোগে বেন আর এলটন পালিয়ে যাচ্ছিল। তখনই একজন হান্টার এসে এলটনকে মারাত্মকভাবে আহত করে। এলটনও তার উপর ঝাঁপিয়ে পড়ে। বেন যখন তাকে মারতে যাবে, তখনই ডেন তার সঙ্গে কথা বলে। ডেন তখন তাকে বলে, তোমার জন্যই এই গেমের টিআরপি আকাশ ছুঁয়েছে, তাই তোমাকে একটি সুযোগ দেওয়া হলো। তুমি ওই হান্টারকে মেরে ফেলো আর এখান থেকে পালিয়ে যাও। কিন্তু বেন ওই হান্টারকে না মেরে এলটনকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায়। তবে কিছুক্ষণ যাওয়ার পর হান্টারদের লিডার স্নাইপার দিয়ে এলটনকে মেরে ফেলে। তারা যখন বেনকে ধরতে যাবে, তখনই বেন গাড়ি থেকে লাফ দেয় এবং এই যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। কিছুক্ষণ পর বেন একটি শহরে চলে আসে। তখন বেন দেখতে পায় অনেকগুলো ড্রোন তার দিকে এগিয়ে আসছে। তাই বেন একটি মেয়ের গাড়ি থামিয়ে জোর করে উঠে পড়ে। তাদের এই কর্মকাণ্ড পুরো পৃথিবীর মানুষ লাইভ দেখছিল। গাড়ির মালিক এমিলি বেনের উপর প্রচণ্ড রেগে যায়। তখন বেন তাকে সবকিছু খুলে বলে। ঠিক তখন দুইজন গুন্ডা এসে তাদের পথ আটকিয়ে ধরে, কারণ বেনকে ধরতে পারলে পাওয়া যাবে মোটা অঙ্কের পুরস্কার। কিন্তু হান্টাররা সেই দুইজনকেই মেরে ফেলে, কারণ তারা নিজেরাই বেনকে ধরতে চায়। এই সুযোগে বেন আর এমিলি সেখান থেকে পালিয়ে যায়। কিছুক্ষণ যাওয়ার পর হান্টারদের পুরো টিম এসে বেনকে ঘিরে ফেলে। তখন বেন হান্টারদের লিডারের সঙ্গে কথা বলে। বেন বলে তার কাছে অনেকগুলো বোমা আছে, যা সে বিস্ফোরণ ঘটিয়ে দেবে। তাই বেন তাদের বলে প্লেনে করে তাকে আর এমিলিকে কানাডা পাঠাতে হবে। ডেনের অর্ডার নিয়ে হান্টারদের লিডার রাজি হয়। বেন আর এমিলিকে একটি প্লেনের কাছে নিয়ে আসা হয়। তখন বেন লিডারকে বলে, তোমার মাস্ক খুলো, আমি তোমাকে দেখতে চাই। আর তখনই লিডারের পরিচয় প্রকাশ পায়, তার নাম এরিক। এরপর বেন প্লেনে ওঠে। সে বুঝতে পারে প্লেনের পাইলটরাও হান্টার।
যারা তাকে মারতে চায়। ডেন আবার বেনের সঙ্গে কথা বলে। ডেন বলে, তোমার কাছে কোনো বোমাই নেই, কারণ আমরা তোমাকে স্ক্যান করেছি। এই কথা শুনে এরিক তার ওপর গান পয়েন্ট করে, কিন্তু বাকি হান্টাররা এসে তাকে থামায়। ডেন বেনকে একটি অফার দেয়। সে বলে, তুমি এখন গেম ছেড়ে হান্টার হয়ে যাও। এর ফলে আমরা তোমাকে 1 মিলিয়ন নয়, বরং প্রতি সিজনে $5 মিলিয়ন দেব। কিন্তু একটা শর্ত আছে, প্লেনে থাকা সবাইকে মেরে ফেলতে হবে। বেন সরাসরি না করে দেয়। তখন ডেন তাকে হুমকি দিয়ে বলে, তোমার পুরো পরিবারকে মেরে ফেলা হবে। এই বলে ডেন তার পরিবারের ওপর আঘাত হানে। এই দৃশ্য দেখে বেন নিজেকে আর সামলাতে পারে না। সে একের পর এক সবাইকে মারতে শুরু করে। বেন মুহূর্তের মধ্যেই সবাইকে মেরে ফেলে। এরিক তাকে আটকাতে আসলে বেন তাকেও শেষ করে দেয়। বেন এমিলিকে একটি প্যারাশুট দিয়ে সঙ্গে সঙ্গে লাফ দিতে বলে, কারণ প্লেনটি কিছুক্ষণের মধ্যেই ক্র্যাশ করবে। এমিলি না চাইলেও প্লেন থেকে লাফিয়ে পড়ে। তখন বেন পুরো প্লেনের কন্ট্রোল নেওয়ার চেষ্টা করে। তখন ডেন আবার বেনের সঙ্গে কথা বলে এবং তাকে আবারও হান্টার হওয়ার অফার দেয়, কিন্তু বেন সরাসরি না করে দেয়। এইদিকে সবাই বুঝতে পারে প্লেনটি আগে থেকেই ডেনের কন্ট্রোলে ছিল। ঠিক তখনই একটি মিসাইল এসে ডেনের প্লেনটি উড়িয়ে দেয়। এরপর দেখা যায় বেরেট এই পুরো ঘটনা নিয়ে একটি ভিডিও বানিয়েছে। তখন জানা যায় বেনের পরিবার এখনও বেঁচে আছে, কিন্তু সবাই মনে করছে বেন সেই প্লেন ক্র্যাশে মারা গেছে। তবে বেন মারা যায়নি। এইদিকে সাধারণ মানুষরা এই গেমের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে। তারা এই গেমটি বন্ধ করার দাবি জানায়। ডেন তখন সবাইকে বোঝাতে আসে, কিন্তু পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। সবাই সেখানে হাঙ্গামা শুরু করে। ডেন প্রাণ বাঁচাতে দৌড় দিলে সে পড়ে যায়, আর তখনই তার সামনে এসে হাজির হয় বেন। এক শটে তার কাহিনী শেষ করে দেয়। এইদিকে আমরা দেখতে পাই শিলার সঙ্গে তখন একজন লোক এসে দেখা করে। এটা ছিল বেন। সবশেষে বেন তার পরিবারের কাছে ফিরে আসে।